বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু, পটল আর বেগুন দিয়ে রুই মাছ রান্না করে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি আলু, পটল আর বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে রুই মাছও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাতিলে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সামান্য 1 চিমটির মতো একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, যে হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এর ভিতরে আমি বাটা মশলা দিব। 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ দিব রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিব আমি এখানে আদা বাটা, 1/2 চামচ একটু কম দিলাম জিরা বাটা, আর এখানে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা পাকা মরিচ ব্লেন্ড করা ছিল, সেইটা দিলাম। দিয়ে এখন এই মশলাটা একটু কষিয়ে নিলাম ভালো করে। নিয়ে এখানে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ দিলাম আমি ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন মশলাটা আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি রুই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 2-3 মিনিট পরে মাছটা মশলার সাথে মিশে গিয়েছে। এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো তুলে নিব। কষানোটা প্রায় ভালো মতোই হয়ে গিয়েছে। এখন আমি এই যে মাছগুলো তুলে রাখবো, নাহলে দেখা যাবে ভেঙে যাবে সবজি দেওয়ার পরে। এখন সবজিগুলো দিয়ে এই মশলার ভিতরে আমি ভালো করে কষিয়ে নিব। খুবই গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম সবজি দিয়ে একটু মাছের ঝোল রান্না করে খেলে খুবই ভালো লাগে এবং আমাদের শরীরও ঠান্ডা থাকে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। নিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এটা ঝোল তরকারি, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিব আমি। দিয়ে এটা একটা বলক ওঠা পর্যন্ত এটা রান্না করে নেব। এই গরমে আপনারা একটু পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শরীরটা ভালো থাকবে। একটা বলক উঠে গিয়েছে। এখন এর ভিতরে আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সব একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো এটা রান্না করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে রান্নাটা। এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টা শুধু ফ্লেভারের জন্য আমি শেষে দিলাম। এই রুই মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এই যে হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এরকম একটু পাতলা ঝোল থাকবে, তাহলে খেতে বেশ মজা লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।